হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানো। আমি তো বেশ ভালোই আছি। দেখো রেডি টেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম, দীঘা ঘুরতে যাচ্ছিলাম। তো দেখো রাত 2:10 বাজে, তখন যাচ্ছিলাম ঘুরতে আমি, মা, বাবা, দাদা, বৌদি আর চিকু। তো তখন ছিল হালকা শীত, আমরা গেছিলাম মার্চের দিকে। বাট আমার ভিডিওগুলো পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম দীঘার ভিডিও দেবো, বাট দেওয়া হয়নি। তো দেখো আমরা মাঝরাতের যে লালগোলাটা থাকে আমাদের মেন লাইনের, তো সেই লাস্ট ট্রেনে আমরা যাচ্ছিলাম। তো বৌদি ফ্লাক্সে করে চা করে নিয়ে এসেছিলো, তো সেটাই আমরা তিনজনে মিলে বসে বসে খেয়ে নিয়েছিলাম। তো তারপরে ট্রেনটা শিয়ালদা ঢুকে গেল। তারপরে আমরা শিয়ালদা স্টেশনে নেমে আমরা হাঁটা লাগাতে লাগলাম। দেন তারপরে আমরা গেলাম ট্যাক্সি ধরতে। তো তারপরে আমরা ট্যাক্সি ধরে নিলাম। চিকু তার মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর হ্যাঁ, এটা ছিল চিকুর ফার্স্ট ট্রিপ। তো চিকু যতটা এনজয় করেছে, আমরাও ঠিক ওকে নিয়ে ততটাই এনজয় করেছি। তারপরে দেখো আমরা ওখান থেকে ট্যাক্সি ধরে বেরিয়ে গেছি। ওখানে যখন ফলের সবজি বাজার বসেছিল, যেহেতু ভোর ভোর হয়ে গেছিলো, তো ওখান থেকে খুব জ্যাম ছিল। তারপরে ওখান থেকে বেরোতে অনেক লেট হয়ে গেল। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে ট্যাক্সি নিয়ে চলে গেলাম হাওড়া ব্রিজের নিচ থেকে একদম ডাইরেক্ট হাওড়া স্টেশন। তো তোমরা কারা এরকম মাঝে মধ্যে ঘুরতে যেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ঘুরতে যেতে খুবই পছন্দ করি, আমরা মাঝে মধ্যে ট্রিপে বেরিয়ে পড়ি। তো যখনই আমি বেরোবো তখনই তোমাদেরকে কিছু কিছু ব্লগ আমি শেয়ার করব। অবশ্যই তোমরাও কিন্তু আমার সঙ্গে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে ঘুরতে যেতে, আর কারা কারা দীঘা যেতে পছন্দ করো। আমি তো দীঘা যেতে খুবই পছন্দ করি, আমার এটা নিয়ে ছিল 5 বারের দীঘা ট্রিপ। তারপরে দেখো আমি হাওড়া ব্রিজের ট্রিপে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ট্রেন ছিল 6:30 কি 6টা। ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। দেখো আমরা হাওড়া স্টেশন ঢুকে গেছিলাম। ট্রেনটা আমাদের তো এখানে ঢুকে গিয়ে দেখছি অনেক ট্রেনটা আসতে খুবই লেট করেছে, সেই জন্য আমরা অনেকটা আগেকার ছিলাম বললাম। তারপরে দেখো বন্দে ভারত দেখা গেছে। তো তারপরে দেখো এটা ছিল আমাদের বন্দে ছিল ফার্স্ট ট্রিপ, এটা ভিডিওতে এসেছে। তো হাই বলছে, ও খুবই এনজয় করেছে ভিডিও করতে, ওকে নিয়ে গিয়ে আমরাও খুব। তোমরা তো মাঝে মধ্যে আমার ভিডিও দেখো। এটা ছিল হাওড়া স্টেশনের যে পুরী এক্সপ্রেসটা, তারপরেও আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল অনেকক্ষণ। তো তারপরে আমরা ওয়েট করছিলাম, করতে করতে দেখি আমাদের ট্রেনটা প্রায় 7:30, মানে প্রায় 1 ঘন্টা লেটে এই যে আমাদের ট্রেনের দেখা মিলল। দেন এই ট্রেনটাই করে আমরা উঠে গেলাম। তারপরে আমরা ট্রেনে করে যাত্রা শুরু করলাম দীঘা। তো ট্রেনে খুবই ভিড় ছিল, কোনো রকম বসার জায়গা পেয়েছিলাম, যেহেতু আমরা পুরো সিট বুকিং করে নিই, আমাদের হট করে ঠিক হয়েছিল সেই জন্য। তারপরে দেখো চিকুর দুষ্টুমি। তারপরে আমরা বাড়ির থেকে করে নিয়ে গেছিলাম পরোটা, লুচি, চানা, তো সেইগুলোই খেলাম। তারপরে দেখো একটা মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছিলাম দীঘার দিকে। তো তারপরে এখানে একটা ছিল যেটা একটা বড় গঙ্গা। তো দেখো সেই গঙ্গার উপর থেকে আমাদের ট্রেনটা যাচ্ছিল। আমার কিন্তু এরকম গঙ্গার উপর দিয়ে যেতে খুবই মজাও লাগে, আবার ভয়ও লাগে। দেন দেখো আমরা ঢুকে গেছি দীঘা স্টেশন। তো দীঘা স্টেশনে কাজ হচ্ছিল। আমি কিন্তু ট্রেনে করে যেতে খুব পছন্দ করি। তোমরা কারা কারা ট্রেনে করে যেতে পছন্দ করি সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখো স্টেশনে কী রকম ভিড়। দীঘায় যত বাড়ি আসি তত বাড়ি দেখি এইরকম ভিড়। দেন দেখো দীঘা স্টেশন থেকে বেরিয়ে টোটো করে উঠবো বলে টোটোয় চলে এসেছিলাম। তো টোটো থেকে নেমে মা, বাবা ওরা সবাই ঘর ভাড়া করতে গিয়েছিল। তো আমি আর চিকু একটুখানি দীঘার সমুদ্রটা আগে একটু দেখবো না, তাই হয় যে কত দিন দেখি না। দিন ফার্স্ট যখন চিকু এখানে এলো, ও কিন্তু পুরো কান্না করে দিয়েছিলো সমুদ্রের জলে যেই শ আওয়াজটা হয় সেই আওয়াজটাতে। দেন আমাকে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে হয়, আমরা এখানে দাঁড়াতে পারি না বেশিক্ষণ। তাও দেখো আমি তো এই ঢেউটা দেখার জন্য খুবই আনন্দিত। তারপরে আমাদের ঘর বুক হয়ে যায়, তারপরেই আমরা সেখান থেকে চলে যাই। দিয়ে ওখানে দেখো আমি সানের ড্রেস পরে রেডি হয়ে যাই। তো দেখতেই পাচ্ছ আমি রেডি। দেন আমরা চলে গেছিলাম স্নান করতে, মোবাইলটাকে বাইরে রেখে দিয়ে। তো তারপরে স্নান টান করে এসে দেখো আমি আবার রেডি হয়ে গিয়েছিলাম। দিয়ে তারপরে এই ড্রেসটা পরে খেতে চলে গেছিলাম। তো খেতে গিয়ে দেখো কি শুরু করেছে চিকু। ঠাম্মি আর দাদুর পাশে বসবে, দিয়ে মাঝখানে বসে নিয়ে এই দাও ওই দাও, খাবার দাও খাবার দাও, এরকম করেই যাচ্ছে। তারপরে আমাদের চলে এসেছিলো এই যে দাদা, বৌদি সবাই আমার পাশে বসেছিল আর ওরা বসেছিল। তো আমরা প্রথম দিন নিরামিষ থালি নিয়েছিলাম, ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি আর একটা 5 মিশালি তরকারি ছিল। তারপরে আবার বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে। তো ওখানে ঘুরতে যাব না তাই হয়। তারপরে এখানে গিয়ে দেখলাম অনেক দোকান বসেছিল, বাট যেহেতু সেদিনকার ফার্স্ট ডে ছিল সেদিনকে আর কিছু কেনাকাটি করিনি, একটুখানি ঘুরে ফিরে সমস্ত কিছু দেখে টেকে তারপরে আমরা গিয়ে বসেছিলাম সমুদ্রের পাড়ে। আর এই সন্ধেবেলা সমুদ্রের পাড়
উফ, জাস্ট অসাধারণ। যারা যারা গেছো তারা তো জানোই যে কতটা আনন্দ লাগে আর কতটা মনটা ভালো হয়ে যায়। তারপরে এই যে মাছগুলো ছিল, আমার তো দেখেই একটু মাছ খেতে ইচ্ছা করছিল, একটা পোড়া মাছ। তো তখন আর বসিনি, দিয়ে আগে আমরা চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে। তারপরে ফুচকাটা খাওয়া হয়ে গেল। ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা খেলাম একটু মোমো, দিয়ে তারপরে মাছ পোড়া নিতে এসে ভাবছি এখন নেব কি নেব না। তারপর একটু চলে গেলাম সমুদ্রের পাড়ে। জাস্ট রাত্রের বেলা সমুদ্রের বিচটা একটু দেখো, সেই রকম আওয়াজ আর জাস্ট ফিলিংসটা একদম আলাদা। তোমরা কারা কারা এরকম একটা নির্জন সমুদ্রের পাড়ে বসে সময় কাটাতে ভালোবাসো তারাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো বেশ ভালোই বাসি আর খুবই ভালোবাসি। দিয়ে একটুখানি পা ভেজাবো না তাই হয়, তো আমি একটুখানি নেমে গেলাম। তখন ছিল হচ্ছে ভাটা, তাই জন্য আমি একটু নিচে নেমেই পায়ে জলটা লাগালাম। সবাই ডাঙার উপরে বসেছিল, আমি নেমে গিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, একটুখানি পা ভিজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর লেয়ারে লেয়ারে ঢেউগুলো আসছে। দিয়ে দেখি মা আবার মুড়ি চানাচুর মেখেছে, যেহেতু বাড়ির থেকে সমস্ত কিছু নিয়ে হয়ে গেছিলাম। তো এরকম পাটা মেলে সমুদ্রের পাড়ে বসে মুড়ি চানাচুর শশা খেতে কার না ভালো লাগে। আমি তো বাড়িতে কখনো মুড়ি চানাচুর খাই না, বাট ওখানে গিয়ে বসে বসে খেতে খুবই ভালো লেগেছে। সমুদ্র ধারে থাকতে থাকতে কখন যে সময়টা কেটে অনেক রাতে চলে এলো তখন বুঝতে পারলাম না। মা বাবা বললো চ আবার কালকে সকালে তো উঠতে হবে, অন্য জায়গায় যেতে হবে ঘুরতে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রুমে চলে গেলাম। দেন একটা মাছ ফ্রাই নিয়ে খেতে খেতে চলে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওটা এইটুখানি, নেক্সট ভিডিওটা আবার আসছে। চলো টাটা।